আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডলার বসানোর নিয়ম। তো এখানে আমি একটা ডলার নিয়ে নিয়েছি এবং ডলারের দুই প্রান্তে দুটো ছিদ্র আছে। এই দুইটা ছিদ্রতে আমি ফোঁট তুলে আগে আটকে নিব। অনেক ডলার আছে যেগুলো সাইডে কোনো ছিদ্র থাকে না, প্লেন একদম। সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আগে গ্লু দিয়ে আটকে নেবেন। তো এখানে আমি সেলাই করে নিলাম, দুই সাইডে আটকে নিলাম ডলারটা। পরবর্তী স্টেপটা হচ্ছে ঠিক এক সাইড দিয়ে, যে কোনো এক সাইড দিয়ে একটা ফোঁট তুলে নিতে হবে এবং একটু গ্যাপ রেখে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য রাখবেন, পাশাপাশি আরেকটা ফোঁট তুলে নিতে হবে। ঠিক তার অপর ছিদ্র যেটা আছে সেই দিক দিয়ে আবার ওই রকমভাবে একটা ফোঁট তোলার পরে আবার একটা ফোঁট তুলে নিতে হবে, মানে টোটাল 4টা লাইন হলো। এরপরে চারকোনা শেপ তোলার জন্য আবার এই সাইডে আবার ওই রকমভাবে দুইটা দুইটা করে 4টা ফোঁট তুলে নিতে হবে। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমার 4টা ফোঁট তোলা কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে যে কোনো এক কর্নার থেকে সুচটা তুলে নেওয়ার পরে সুতাটাকে বাটন হোল স্টিচ বা বোতাম ঘর সেলাই যেভাবে দেয় সেভাবে কিন্তু সেলাইটা আমার কাজ করতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন ডলারের মাঝখান থেকে আপনি ওই কাপড়ের অংশটাতে ফোঁটটা তুলবেন, অবশ্যই যেন একটু হলেও কাপড় আপনার শুয়ে আসে, সামান্য পরিমাণ। তাহলে কি হবে, কাজের ফিনিশিংটা ভালো আসবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি জানি না আপনাদেরকে কতদূর বোঝাতে পারছি। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য রাখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কিন্তু সূচে একটু হলেও কাপড় নিচ্ছি, অল্প সামান্য পরিমাণ কাপড় নিচ্ছি, যাতে আমার আসলে শেপটা সুন্দর আসে আর কি। তো আমার ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানাবেন। আর ফ্রেম অবশ্যই আপনারা টাইট করে নেবেন, না হলে কিন্তু ঢিল হয়ে যাবে, কাজটা ভালো করতে, মানে কাজটা করতে আর কি ভালো হবে না এই আর কি। তো এখানে আমার প্রায় অর্ধেকের মতো কাজ হয়ে গিয়েছে। আর আপনাদের সাথে টুকিটাকি যে কোনো কাজই শেয়ার করা হয়, কিন্তু ডলারের কাজটা এর আগে কখনো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে ডলারের কাজটা করি। আর আপনাদের কাছে যদি মনে হয় যে আমার কাজে কোনো ভুল আছে, ত্রুটি আছে, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন অথবা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলটা আসলে সংশোধনের জন্য আর কি। তো অলরেডি আমার এখানে ডলারের কাজ শেষ। আর এই ডলারের সেলাইয়ের নিয়মটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।